গলসিতে পুজো কমিটিগুলিকে সরকারি চেক বিতরণ। আজ গলসি থানায় বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সৌজন্যে গলসি থানার পক্ষ থেকে গলসি 1 ও গলসি 2 নম্বর ব্লকের 82টি পুজো কমিটিকে সরকার নির্ধারিত 1,10,000 টাকার চেক প্রদান করা হলো। এই অনুষ্ঠানকে মর্যাদা সম্পন্ন করার জন্য উপস্থিত হন গলসি 1 নম্বরের বিডিও জয়প্রকাশ মণ্ডল, গলসি ও খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই ও নবীন চন্দ্র বাগ, গলসি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লা, সহসভাপতি হেমন্ত পাল, গলসি পঞ্চায়েত প্রধান কমল রুইদাস, সার্কেল ইন্সপেক্টর শৈলেন্দ্র উপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিরা এবং প্রত্যেকটি পুজো কমিটির সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশিকা মেনে যাতে পুজো পালন করা হয় ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের ব্যাপারে সচেতন থাকার বিষয়ে সকলকে বার্তা দেওয়া হয়। এই পুজোয় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার বিষয়ে যত্নবান হওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার উত্তল সামন্ত। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। গলসি 1 নম্বর ব্লকের টোটাল 62টি পুজো কমিটি আছে। তার মধ্যে গলসি থানার মধ্যে 31টি পুজো কমিটি আছে। আজকে 31টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হচ্ছে এখানে। তো সেই অনুষ্ঠানে আজকে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আর কি, গভর্নমেন্টের এই পরিষেবাটা পুজো কমিটির হাতে তুলে দেওয়ার জন্য। কি বার্তা দিবেন? এটা তো খুব ভালোই আর কি, এটা পুজো কমিটির একটা স্বাচ্ছন্দ্য এসে গেছে এর মধ্যে আর কি। কারণ পুজো কমিটির অনেক খরচের ব্যাপারটা থাকে আর কি, সব কিছু মেনটেন করতে গেলে এইটা অর্থের প্রয়োজন আছে, সেই নিরিখে ঠিকই আছে। পুজো যাতে ভালোভাবে সম্পন্ন হয় তার জন্য সতর্ক বার্তা কী দিলেন? সেটা এখানে আমরা একটা সমন্বয় মিটিং কয়েকদিন আগেও করেছি, আজকেও মোটামুটি একটা বার্তা দেওয়া হলো যাতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে একটা সম্প্রীতি বজায় থাকে, একের আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় আর কি, সেই বার্তা তাদেরকে কাছে আমরা পৌঁছে দিয়েছি। আশা করছি ভালোভাবেই আর কি পুজোটা সম্পন্ন হবে এবং সবাই আনন্দের সহিত পুজোটা সম্পন্ন করবে। গরিবাসীর উদ্দেশ্যে একটাই সতর্কবার্তা আছে, কারণ আমরা মিডিলে বাস করছি দুর্গাপুর এবং বর্ধমানে। পূজা প্রত্যেক বছরে নয়, এবছরও হবে। মানুষ শান্তি শৃঙ্খলাভাবে যাতে দেখতে পারে সেটা দেখার দায়িত্ব আমাদের। কিন্তু গলসিবাসীর উদ্দেশ্যে বা গলসির জনগণের উদ্দেশ্যে একটাই আবেদন, গাড়ির গতি যেন নিয়ন্ত্রণে থাকে। যেহেতু আপনাদের অঞ্চলের ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে এবং তার দূরত্ব অনেকটাই অতিক্রম করেছে, তাই যখন আপনারা ন্যাশনাল হাইওয়ে অতিক্রম করবেন, যে সরকার নির্ধারিত যে সাবওয়েগুলো আছে, আন্ডারপাসগুলো আছে, সেগুলো আপনারা ব্যবহার করবেন। মেন রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে না করার জন্য অনুরোধ করছি, কারণ দুর্ঘটনা ঘটলে আপনার পরিবারেরই ক্ষতি হবে। সেই ব্যাপারে পুলিশ প্রশাসন আপনাদেরকে সদা সতর্ক সজাগ দেবে। আর আপনারা যদি কোথাও কোনো অনভিপ্রেত ঘটনা দেখেন, সেগুলো নিয়ে আমাদেরকে আপনারা খবর দেবেন, আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেব। পুজো আপনাদের সবার ভালো কাটুক। পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ 24 আওয়ার্স আপনাদের সঙ্গে আছে এবং থাকবে। প্রশাসনিকভাবে যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে করে শান্তিভাবে পুজো পালন হবে বলে মনে করছেন? দেখুন, একমাত্র প্রকৃতি মাতা যদি বিমুখ না হয়, গলসিতে গত বছরগুলি যেভাবে পুজো আপনারা শান্তিতে কাটিয়েছেন, এবছরেও গলসিবাসী শান্তিতে পুজো কাটাবে, এ ব্যাপারে আমরা নিশ্চিত আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তিনি গত বছর পুজো কমিটিকে নিয়ে যে মিটিং করেছিলেন, এবছরও করেছেন। তো তিনি গত বছর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবারে পুজো কমিটিগুলোর কিছু আর্থিক অনুদান বাড়ানো হবে। তিনি কথা রেখেছেন, বারবারই কথা রাখেন। এবারেও তিনি প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 টাকা করে দিচ্ছেন। তো আমাদের গলসি বিধানসভা এবং খণ্ডঘোষ বিধানসভা মিলিয়ে মোট গলসি থানার আন্ডারে যে 82টা পুজো কমিটি আজকে সরকারি অনুদান পাচ্ছেন, তাদেরকে আজকে চেক বিতরণ করা হলো। ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে তার নির্দেশ অনুসারেই আজকে গলসি থানার পক্ষ থেকে আমরা 82টা পুজো কমিটিকে চেক দিলাম। এবং তার সাথে সাথে প্রত্যেকটা পুজো কমিটির কাছে আমার আবেদন থাকবে যে সরকারি যে নিয়ম রীতি মেনে আপনারা প্রত্যেক বছর পুজো করে আসছেন, সেই রীতি নিয়মকে মান্যতা দিয়েই আপনারা পুজো করবেন। এবং গলসিবাসীর সমস্ত ধর্মের মানুষকে আমরা আবেদন করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব,
তো সেখানে দেখা যাবে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে এই দুর্গা উৎসবে সামিল হন। আমাদের গলসি বিধানসভার অন্তর্গত আমরা দেখেছি যে গলসি যে স্টার ক্লাব, সেই স্টার ক্লাবের যারা সদস্য আছে প্রত্যেকেই প্রায় মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাহলে মুসলিম সম্প্রদায়ের মানুষও আজকে দুর্গা উৎসবকে বাংলার মানুষের কাছে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার জন্য তারা কিন্তু দুর্গা উৎসব করছেন। তো আমি গলসিবাসীর প্রত্যেকটা মানুষকে আমি আবেদন করব যে আপনারা যেভাবে প্রত্যেক বছর পুজো কমিটিগুলোকে সহযোগিতা করেন, এবারেও করবেন, এবং যদি কোনো সমস্যা আপনারা করেন কাছেই আমাদের গলসি থানা আছে, পুলিশের নাম্বার দেওয়া আছে, তাদেরকেও আমরা সরাসরি ফোন করে আপনাদের সমস্যার কথাগুলো জানাতে পারেন এবং আপনাদেরকে সহযোগিতা করে যাতে আপনাদের এই পুজোর এই কটা দিন আপনারা আনন্দের সঙ্গে কাটাতে পারেন, তার সহযোগিতার হাত অবশ্যই প্রশাসনের থাকবে। এবং তার সাথে সাথে আমরা ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সারা বছরই মানুষের পাশে থেকে মানুষের কাছে থেকে মানুষের সমস্যা শুনে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি। এই পুজো কটা দিনও আমরা এই প্রত্যেকটা পুজো কমিটির পাশে থাকব এবং বাংলার সাথে সাথে গলসিবাসীর মানুষের কাছে আমরা থাকবো যাতে তারা আনন্দের সঙ্গে এই পুজোর কটা দিন পার করতে পারে।